ডেটটা ছিল ৮ জানুয়ারি, আমাদের 4th সেমিস্টারের লাস্ট এক্সাম। তো এই এক্সাম দিতে যাওয়ার আগেই ফটো তুলছিলাম। এক্সামের ভয় থাকে প্রত্যেকবারে বা একটা টেনশন থাকে, কিন্তু কালকে ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম সবাইকে ছেড়ে দেবার বা ইউনিভার্সিটিটা ছেড়ে দেবার ভয়। ইয়েস, দেখো আমি তো ব্লগ করছিলাম, আমার বান্ধবী মানে সবাই যারা কাল কখনো ফটো বা ব্লগ করে না তারাও করছিল, কারণ লাস্ট ডেট, আর হয়তো দেখা হবে না। সবাই একে অপরের সাথে ইমোশনালি কথা বলছিলাম যে যোগাযোগ রাখবি, যেমন ফোন করতিস করবি, বিরক্ত হব না, যখন খুশি করবি, কোনো প্রবলেম হলে বাড়ির কাছাকাছি করবি। কিছু ভিডিও, কিছু ফটো, এই যেটা রুম্পাদি, এত জ্বালিয়েছি রুম্পাদিকে আর কৃষ্ণদাকেও ভিডিওতে দেখাবো। এই যে কৃষ্ণদা, ভীষণ জ্বালিয়েছি এই দুটো মানুষকে, এটা বলো ওটা বলো। ক্লাসে তো যেতাম না, এরা ক্লাসে যে আসতো আমারকে মানে হেল্প করতে করতে ওদের অর্ধেক স্টাডি হয়ে গেছে। আমার স্টাডি মানে আমাকে হেল্প করতে গিয়ে ওদের অর্ধেক স্টাডি হয়ে গেছে। হ্যাঁ, দিদি লিখে দিয়েছিল, এইটা আমি আলাদা করে দেব, তোমরা দেখবে, এটা আমি আলাদা করে দেব, তোমরা তখন দেখো। কি বলছিলাম, বলছিলাম আর কি কোনো একটা মজার ঘটনা। যাই হোক, এখনো বলতে গিয়ে মনে পড়লো। তবে বলছিলাম দিদিকে এই সময় যে দিদি তোমাকে, তুমি ভেবো না আমি তোমাকে ডিস্টার্ব করা ছেড়ে দেবো বা কিছু। দিদি বলছিল সেটা আমি জানি। ও এখনো বলছে, ও আমার মাথা খেয়ে নিয়েছে। আচ্ছা, কৃষ্ণদা গরম জল খাচ্ছে। ভীষণ মিস করবো এই যে ঘরটার সামনে, এইটা আমাদের রুম ছিল আর কি, ফোকের। আমরা ওখানে গিয়ে সবাই করতাম। যে দাঁড়িয়ে আছে চেতনা, রিমা দাঁড়িয়ে আছে দেখো। উফ, এদের সাথে না অ্যাকচুয়ালি ২ বছর যে আমি সবসময় করেছি, ফটো তুলেছি বা এরকম না, কিন্তু লাস্ট দিনে মনে হচ্ছে যদি আরেকটু সময় পেতাম সবার সাথে। আমার অ্যাকচুয়ালি বন্ধু ভীষণ কম, কিন্তু যারা আমার বন্ধু না তারা সারা জীবন আমার বন্ধুর লিস্টে থেকে যায়। তাদের মানে সুখের দিন, তাদের বাড়িতে বিয়ে হলে হয়তো আমি যাব না, অনুষ্ঠান হলে, বাট তাদের কোনো প্রবলেম হলে কেউ না থাকুক আমি থাকি। দেখো আমি আবার সবাই মিলে গল্প করছে বলে ফটো তুলছিলাম আমি। দেখো সবাই মিলে মানে যার সাথে পারছি ফটো তুলে নিচ্ছি, কারণ এত বন্ধু, দেখো এতগুলো বন্ধুর সাথে যদি আলাদা আলাদা করে ফটো দিই তোমরা বোর হয়ে যাবে। তাই আমি যাদের সাথে খুব বেশি অ্যাটাচ বা খুব বেশি যাদের এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি পরে দেখবো আমি, আমার মনটা ভালো লাগবে। দেখো সবাই গল্প করছি, আর ভিতরে পরীক্ষা দিচ্ছে, কে পরীক্ষা দিচ্ছে এই মুহূর্তে মনে নেই, তবে বাইরেতে দাঁড়িয়ে অপেক্ষা করছে চেতনা পরীক্ষা দিতে যাবে বলে। এই ঘরটা না সত্যিই ভীষণ মিস করব। দেখো সবাই গল্প করছে, ভিডিও করছি, মনে হচ্ছে যদি আবার কাল যেতে পারতাম আবার, তাহলে ভিডিও, যদিও আমি পরীক্ষা দিতে যাব আবার, আমার সেকেন্ড সেমের পরীক্ষা দিইনি, বাকি আছে, সেই পরীক্ষা দিতে যাব। দেখো সবাই মিলে ফটো তুলছি হাসি মুখেই, সেরকম সবাই একসাথে আর হতে পারবো না, এই ফটো তোলার সুযোগটা আর হবে না। আমি ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি দেখো, এই যে 501, এটা আমাদের প্র্যাকটিসের রুম, আমরা গিয়েই এই রুমের মধ্যে থাকতাম, সবাই মিলে আড্ডা গল্প, ভীষণ মিস করব। আর এই যে দিদি এই ফটোটা তুলতো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, হয়তো ইচ্ছে থাকবে পরে বলার, সেই সময় তনুশ্রী থাকবে না, তনুশ্রীর ফোনটা থাকবে না, দিদি থাকবে না। দেখো আবারও ফটো নিচে এসে লাস্ট, এরপরে আর ফটো তুলিনি আর কি, এরপরে বাড়ি চলে এসেছি এই ফটোগুলোর পরে। ভীষণ মিস করব, সবথেকে বেশি মিস করব এই লিফট। যতবার আমি এই লিফটে উঠেছি, এই লিফট থেকে নামার সময় আমি দিয়েছি, এটা দেবো আমি ভিডিওটা, এই সময় যে আমরা কথোপকথন বলছিলাম শুনবে, এই লিফটটাতে প্রচুর ভিডিও করেছি। প্রত্যেকদিন হয়তো আমি আপলোড করিনি, বাট আমার কাছে আছে, আমি ভিডিও দিয়েছি। এই লিফটটাতে উঠে মানে ভিডিও করতে আমার ভালো লাগতো, পুরো দেখা যেত বলে আমার ভীষণ ভালো লাগতো। এই লিফটটাতে আর ফটো তোলা হবে না, ভীষণ মিস করব। আরও প্রচুর কিছু আছে যেগুলো আমরা মানে আমি স্পেসিফিক্যালি মিস করব। দেখো
এই গেটটা দিয়ে তাড়াতাড়ি করে এই জায়গাটা দিয়ে যেতাম, মানে ক্লাসে যাওয়ার সময় গিটাকে মানে দেখতাম, দেখে চলে যেতাম আর কি। আকসার যে জিনিসটা রোজ দেখছি না, সেই জিনিসটা আর দেখার মতো করে দেখা হয় না। এখানে আমাদেরকে এসে স্টুডেন্ট আইডি, এই দোকানটা স্পেসিফিক্যালি এত বেশি মিস করব। ওই ওই দোকানটাতে গিয়ে আমরা চা খেতামই, মানে নামতাম, কিছু হতো আর না হতো, হাফ ব্রেক টাইমে নিচে এসে চা খেতাম। ডিপার্টমেন্টের সামনের কিছু ফটো দিয়ে নিই, তোমরা দেখে নাও। জানি অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছে, দেখবে না হয়তো সময় করে সবাই, তবু আমি দেখব সময় যখন পাবো।